এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পায়েস খাবো, তুমি আজ আমাদের জন্য পায়েস তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পায়েস খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগেই অনেক পায়েসের রেসিপি তৈরি করে দেখিয়েছি, তাহলে আজ আমি কিসের পায়েসের রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের কখনো ওটস দিয়ে পায়েস তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের ওটস দিয়ে পায়েস তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো ওটসের পায়েস? হ্যাঁ দিদি, আমরা খাবো ওটসের পায়েস। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি, এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। ওটসের পায়েস তৈরি করার জন্য এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর 2 রকমের কিশমিশ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে কালো কিশমিশ আর সাদা কিশমিশও নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটাও নিতে পারো। এখন আমি সবকিছু ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এগুলোকে না কেটেও দিতে পারো, কিন্তু আমার ছোট কড়াই তো, তাই আমি এইগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে আমি কিশমিশগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কি কখনো ওটসের পায়েস খেয়েছো? যদি তোমরা ওটসের পায়েস না খেয়ে থাকো, তাহলে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, শুধু ওটসের পায়েস না, আমি ওটস দিয়ে মশলা ওটসও তৈরি করেছি। তোমরা যারা যারা আমার মশলা ওটস রেসিপিটা দেখোনি, তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। বন্ধুরা, আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কালো কিশমিশ আর সাদা কিশমিশটাকেও কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দেব। আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, এখন আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি ঘিয়ের ভিতরে
কেটে রাখা কাজু কিশমিশ আর পেস্তা বাদাম গুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নেব। আমি কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি। আমার কড়াইতে এখনো ঘি আছে, এখন আমি ঘিয়ের ভিতরে ওটস দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ওটসটাকে একটু ভেজে নেব। আমি ওটসটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে জল দিয়ে ওটসটাকে একটু রান্না করে নেব। এখন আমি ওটসটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ওটসটাকে একটু রান্না করে নেব। ওটসটাকে একটু রান্না করে নিয়েছি, এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দুধের সঙ্গে ওটসটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধের সঙ্গে ওটসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। এখন আমি চিনিটাকেও ওটস আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি চিনিটাকে দুধ আর ওটসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে ভেজে রাখা কাজু কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ওটসটাকে রান্না করে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ওটসের পায়েস। দেখো বন্ধুরা, ওটসের পায়েসটা কত সুন্দর লাগছে না দেখতে। আর বন্ধুরা, আমি ওটসের পায়েসের উপরে একটা চেরি ফল দিয়ে সাজিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ওটসের পায়েস। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব, তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ওটসের পায়েস। বন্ধুরা, আমি আমার বোনদের জলও খেতে দিয়ে দিচ্ছি।
বলেছিলে না যে তোমরা পায়েস খাবে, তাই আমি তোমাদের জন্য ওটসের পায়েস তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ওটসের পায়েস। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো ওটসের পায়েসটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ওটসের পায়েস তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে ওটসের পায়েস তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে না। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কতদিন একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কতদিন একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কতদিন একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ওটসের পায়েস। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ওটসের পায়েস। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ওটসের পায়েস। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, ওটসের পায়েসটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ওটসের পায়েস রেসিপি? যদি আমার ওটসের পায়েস রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে